হামজাকে কোন দল সাইড বেঞ্চে রাখবে, এমন বিস্ময়কর কথা বলেছেন হংকং চায়না দলের কোচ ওয়েস্টউড। বাংলাদেশ ফুটবলের বড় তারকাকে কটাক্ষ করতে এমন মন্তব্য প্রতিপক্ষ কোচের। হামজা একা নাকি বাংলাদেশকে জেতাতে পারবে না, কথার লড়াই তো ম্যাচের আগে চলবেই। এশিয়ান কাপের রেসে টিকে থাকতে হলে হংকং এর বিপক্ষে জয় চাই বাংলাদেশ দলের। প্রতিপক্ষকে আটকাতে পূর্ণ শক্তির দল নিয়ে লড়বে কাবরেরা দল। হামজাকে কেন্দ্র করেই কৌশল সাজাতে ব্যস্ত বেঙ্গল টাইগার্স। বর্তমানে বাংলাদেশ দলের প্রধান খেলোয়াড় হলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। তিনি দেশে আসলেই যেন হুমড়ি খেয়ে পড়েন ফুটবল প্রেমীরা। তার সঙ্গে আছেন সমিত সোম ও ফাহমিদুল রাও, যে কারণে জয়ের আশায় বুক বাঁধছেন সমর্থকেরা। সি গ্রুপে সিঙ্গাপুর ও হংকং এর পয়েন্ট সমান 4 করে। 1 গোল এগিয়ে থাকায় সিঙ্গাপুর আছে টেবিলের শীর্ষে, আর হংকং আছে 2-এ। বাংলাদেশ ও ভারতের পয়েন্টও সমান 1 করে। এখনো গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ আছে 3-এ। কাল যদি 3 পয়েন্ট নিয়ে আসতে পারে বাংলাদেশ, তাহলে তারা 2-এ উঠে আসবে, আর ড্র করলে হংকং উঠবে শীর্ষে। বাংলাদেশের অবস্থান থাকবে অপরিবর্তিত। হংকং এর বিপক্ষে যদি পয়েন্ট হারায় বাংলাদেশ, তাহলে এশিয়ান কাপের রেস থেকে এক প্রকার ছিটকে যাবে তারা। যদিও কাগজ কলমে একটা সম্ভাবনা থাকবে, তবে সেটি নামমাত্রই। কাজেই হংকং চায়নার বিপক্ষে যে কোনো মূল্যেই হোক হামজা সমিতদের পয়েন্ট পেতেই হবে। জয় তো আর মুখের কথায় নয়, তার জন্য তো মাঠের পারফরম্যান্সও থাকতে হবে। বাংলাদেশে আসার আগে হংকং চায়না প্রস্তুতি নিয়েছে বড় দলের বিপক্ষে ম্যাচ খেলে, আর বাংলাদেশের ভরসা ওই নেপাল আর ভুটান। হংকং চায়নার মতো দলের বিপক্ষে খেলার আগে জামালরা প্রস্তুতি নিয়েছেন নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে, তাও আবার সে ম্যাচটি ড্র হয়েছে গোল শূন্যে। মাঠের খেলায় যাই হোক না কেন, প্রস্তুতির দিক থেকে বাংলাদেশ যে অনেক পিছিয়ে সে নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই। অন্যদিকে হংকং চায়না প্রস্তুতির কোনো কমতি রাখেনি। গত 15 জুলাই ইস্ট এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে চীনের কাছে 1-0 গোলে হেরেছে হংকং। এর আগের ম্যাচে হংকং খেলেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। 2018 বিশ্বকাপে জার্মানির মতো দলকে কোরিয়া হারিয়েছিল 2-0 গোলে, আর সেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হংকং হেরেছে মাত্র 2-0 ব্যবধানে। এতেই স্পষ্ট যে হংকং চায়নার রক্ষণ ঠিক কতটা শক্তিশালী। গেল 1 সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দিয়েছেন সমিত সোম। তার আগের দিন অনুশীলন করেছেন হামজা চৌধুরী। তবে জয়ের ব্যাপারে আশাবাদী এই ফুটবলার। সাফল্য একক প্রচেষ্টা নয়, এটি সম্মিলিত, অর্থাৎ হংকং ম্যাচে দলীয় পারফরম্যান্স সাফল্যের মন্ত্র হতে পারে বাংলাদেশের জন্য। হাভিয়ের কাবরেরা খুব সম্ভবত 4-3-3 ফরমেশনে পরিকল্পনা সাজাতে পারেন। গোলপোস্টের নিচে মিতুল মারমাই বেস্ট চয়েস। রক্ষণে সাদউদ্দিন, তারেক কাজী, শাকিল আহাদ তপু এবং তপু বর্মনের উপরই ভরসা রাখবেন কাবরেরা, কিংবা জায়ান আহমেদ শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে হয়তো তিনিই মাঠে নামবেন। মাঝ মাঠে হামজা চৌধুরী ও সমিত সোম নিশ্চিতভাবেই থাকবেন। জামাল ভুঁইয়াকে শুরুর একাদশে কোচ রাখবেন কিনা সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এবং ফরওয়ার্ড লাইনে থাকতে পারেন রাকিব হোসেন, ফাহমিদুল ইসলাম এবং ফয়সাল আহমেদ ফাহিম। হংকং চায়না ম্যাচে ভিন্ন গল্প লিখতে চান জামাল ও তার সতীর্থরা। 9 দিনের প্রস্তুতি, হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদের মতো প্রবাসীদের উপস্থিতি, সব মিলিয়ে বাংলাদেশের শক্তি বেড়েছে অতীতের চেয়ে অনেক। এবার তাই প্রত্যাশা পূরণের পালা।